দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার টুটুল গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে প্রতিদিনের ন্যায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের মাঝে। ভিডিওটি হচ্ছে যে আমরা যখন বাড়ির স্ল্যাব ঢালাই দিই তখন স্ল্যাব ঢালাই কী পরিমাণ খরচ হবে সেই খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কয়েক মিনিটের মধ্যে। এটা আপনি একজন নন টেকনিক্যাল মানুষ হয়েও ঘরে বসে কোনো ইঞ্জিনিয়ার কিংবা মিস্ত্রির সাহায্য ছাড়াই আপনি নিজেই বের করতে পারবেন এখানে কি পরিমাণ রড লাগবে, কি পরিমাণ সিমেন্ট লাগবে, কি পরিমাণ পিকেট লাগবে কিংবা পাথর লাগবে। প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু নিজে বের করতে পারবেন এবং মানে খুব সহজে আপনি আপনার টোটাল স্ল্যাবকে একটা সংখ্যা দিয়ে গুণ দিয়ে আপনি মোট কত টাকা খরচ হবে লেবার খরচ সহ সেটা আপনি কীভাবে বের করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব। দর্শক আমি প্রতিনিয়ত চেষ্টা করি, আমাদের গ্রিন আর্কিটেক্ট প্রতিনিয়ত চেষ্টা করে যে বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশি আছে তাদের স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার জন্য। তো আজকে তার ব্যতিক্রম না, আজকে ঠিক তেমনই একটা চমৎকার ভিডিও আমি আপনাদের উপস্থাপন করব যাতে আপনারা খুব সহজেই আপনি ক্যালকুলেশন করতে পারেন যে আপনার বাড়িটা কেমন হতে পারে, আপনার বাড়িটাতে কত টাকা খরচ হতে পারে এই ছাদটা ঢালাই দিতে এবং কারো সাহায্য ছাড়াই আপনি এটা বের করতে পারবেন এবং খুব সহজে। আপনি জানেন যে আমার বেশ কয়েকটা বই আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, সম্প্রতি আমার আরও 3টা বই বের হচ্ছে। এই বইগুলো আমি খুব তাড়াতাড়ি বাজারে ছাড়বো অর্থাৎ আমার ক্লায়েন্টদেরকে আমি ফ্রি দেবো, এগুলো ক্লায়েন্টদেরকে এবং যারা আগ্রহী তাদেরকে দেব। এই বইগুলোতে যেমন আর্কিটেকচারাল ড্রয়িং থাকবে তেমনই থাকবে বাড়ির তদারকি করা কিংবা বাড়ির এস্টিমেট করা, বাড়ির বিভিন্ন বিষয় অত্যন্ত সহজভাবে আমার এই 25-30 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি কীভাবে সহজভাবে কয়েক মিনিটে যে কোনো জিনিসের সমাধান কিংবা হিসাব করা যায় সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী আজকে আর বেশি কথা না, আসুন এই স্ল্যাবের হিসাবটা কী করে সহজে বের করা যায় সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক মণ্ডলী আমার সঙ্গে থাকুন। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমার আজকের মূল বিষয় হচ্ছে ছাদ ঢালাইয়ের খরচের হিসাব। খুব সহজে আমি এই হিসাবটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমার ছাদটা আছে 2000 স্কোয়ার ফিট, টোটাল ছাদটার মাপ 2000 স্কোয়ার ফিট। এখন আমি প্রথমে হিসাব দেখাবো যে রড, সিমেন্ট, বালি কী পরিমাণ লাগবে, কত টাকা খরচ হবে, প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ারলি আপনাকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আসুন আমি দেখাই সিমেন্ট কী পরিমাণ লাগে। আর এই বাড়িটা হচ্ছে 2000 স্কোয়ার ফিট। সিমেন্ট লাগবে হচ্ছে 2000 স্কোয়ার ফিটের ছাদ ঢালাইয়ের জন্য আমার সিমেন্ট লাগবে 240 ব্যাগ। 2000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য সিমেন্ট লাগবে 240 ব্যাগ। এটা কী হিসাবে আসবে, প্রতি স্কোয়ার ফিটের জন্য 0.1 থেকে 0.12 ব্যাগ সিমেন্ট লাগবে। অর্থাৎ যদি যত স্কোয়ার ফিট আপনার ছাদ হবে তাকে যদি 0.1 অথবা 0.12 দিয়ে গুণ দেন, সর্বোচ্চ 0.12 দিয়ে গুণ দিলে পারে 240 চলে আসবে। তাহলে পরে আপনি সেটা পেয়ে গেলেন। তাহলে এখন এটাকে আমি 550 টাকা ব্যাগ ধরলাম সিমেন্ট, সেটা দিয়ে গুণ দিলে আমার 1,32,000 টাকা সিমেন্ট লাগবে। এখন ইট লাগবে কত, ইট লাগবে 13,000 কী করে আমি পেলাম সেটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যে প্রতি স্কোয়ার ফিটে 6 থেকে 7টা করে সিমেন্ট 7টা করে ইট লাগবে। প্রতি স্কোয়ার ফিটে 6 থেকে 7টা করে ইট লাগবে। তাহলে 2000 স্কোয়ার ফিটে যদি আমি 7 দিয়ে গুণ দিই অথবা 6.5 দিয়ে গুণ দিই তাহলে 13,000 স্কোয়ার ফিট 13,000টি ইট লাগবে। তাহলে প্রতি 1000 যদি 12,000 টাকা করে 1000 হয় তাহলে পরে গুণ দিলে 1,56,000 টাকা। 13,000 ইটের দাম 1,56,000 টাকা, কম বেশি হতে পারে। বালির পরিমাণ হতে পারে 600 CFT। 2000 স্কোয়ার ফিট ছাদ ঢালাই দিতে 600 CFT বালি লাগবে। তো এটার হিসাব কি 0.3 থেকে 0.4 CFT প্রতি স্কোয়ার ফিটে লাগবে। যদি যত স্কোয়ার ফিট ছাদ ঢালাই দেবেন তাকে যদি 0.3 দিয়ে গুণ দেন তাহলে আপনি যেমন এখানে 2000 ছিল, 0.3 দিয়ে গুণ দিলে 600 স্কোয়ার ফিট CFT আপনার বালি চলে আসলো। এখানে যদি 40 দিয়ে গুণ দিয়ে অ্যাভারেজ তাহলে 24,000 টাকার বালি লাগবে। এরপরে যেটা একটা মেন আইটেম সেটা হচ্ছে রড কত কেজি লাগবে। বিম এবং ছাদের জন্য আমি যদি হিসাব করি 2 থেকে 2.5 কেজি আপনার লাগবে প্রতি স্কোয়ার ফিটে। তাতে আমার 2000 স্কোয়ার ফিটে যদি আমার থাকে তাকে যদি আমি 2 দিয়ে অথবা 2.25 দিয়ে গুণ দিই তাহলে পারে আমার 4500 কেজি অথবা 4,000 থেকে 5,000 কেজি রড লাগবে। এটা ডিজাইনের উপরে কম বেশি হইতে পারে। আর আমি কিন্তু এই বাড়িটা 2000 স্কোয়ার ফিট একটা ছাদের হিসাব দেখাচ্ছি। তাতে আমার 92 টাকা কেজি হিসাবে 4,14,000 টাকার লাগবে। 4,14,000 টাকার আপনার 4,14,000 টাকার রড লাগবে।
এবার লেবার খরচ কত আসবে? লেবার খরচ সাধারণত 70 থেকে 80 টাকা স্কোয়ার ফিট পড়তে পারে। লেবার খরচ শুধু ছাদ ঢালাই দেন আপনি 70 থেকে অনেক সময় 60 টাকা হয়ে যায়, 70 থেকে 80 টাকা শাটারিং সহ খরচ হবে। তাতে আপনি 1,60,000 টাকা খরচ হবে আপনার লেবার খরচ বাবদ। সর্বমোট যদি সবগুলো যোগ করা যায় তাহলে 8,89,000 টাকা খরচ হবে এই 2,000 স্কোয়ার ফিট একটা ছাদ ঢালাই দিতে বিম সহ। তাতে গড়ে প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 450 টাকা। দর্শক মণ্ডলী, আমি অত্যন্ত সংক্ষেপে এবং অত্যন্ত সহজভাবে আপনাদেরকে একটা ছাদ ঢালাই কী পরিমাণ রড, সিমেন্ট, বালি লাগবে, ইট লাগবে এবং কী পরিমাণ খরচ লাগবে, প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে সেই হিসাবটা তুলে ধরার চেষ্টা করলাম। আপনি সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব এবং ইঞ্জিনিয়ার টুটুল জনপদের সঙ্গে থাকবে। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।